তো আমরা আজকের এই ভিডিওতে জানতে পারবো সাধারণত আমরা কিভাবে ফর্মুলা ব্যবহার করব। আমরা সাধারণত এক্সেলে ডেটা এন্ট্রি করে থাকি সেলের মাধ্যমে। এখানে দেখুন প্রচুর সেল রয়েছে। সেলগুলিকে আমরা সাধারণত নর্মাল সেল বলি এবং এখানে যখনই আমরা ইকুয়াল টু শুরুতে দিয়ে দিই তখন এটি তৈরি হয়ে যায় ফর্মুলা সেল। এবং যে কোনো ফর্মুলা আমরা এই ইকুয়াল টু দিয়েই শুরু করি। এখানে আমাদের একটা বেসিক কনসেপ্ট রয়েছে ফর্মুলা এবং ফাংশন। ফাংশন কাকে বলে এবং ফর্মুলা কাকে বলে? আমরা সাধারণত ইজ ইকুয়াল টু দিয়ে যে ফাংশনগুলো ইউজ করি ইজ ইকুয়াল টু সমেত পুরো সেলের যেই অংশটা আমরা লিখি সেটাকে আমরা ফর্মুলা বলি। ফাংশন হচ্ছে ফর্মুলার একটি অংশ। সাধারণত ফাংশন এক বা একাধিক ফাংশন অথবা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে একটি ফর্মুলা তৈরি হয়। এক্সেলে আমরা এই ফর্মুলা নিয়েই কাজ করব। যাই হোক, তো শুরু করা যাক। একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করতে পারি। বেসিক্যালি আমরা ফাংশন লিখি এই ফর্মুলা বক্সে, এটাকে ফর্মুলা বক্স বলে। যখন কোনো বক্স আমরা ক্লিক করি তখন এই ফাংশন বা ফর্মুলা বারটি অ্যাক্টিভেট হয়ে যায়। যেমন ধরুন ইজ ইকুয়াল টু লিখলাম, ফর্মুলা বার অ্যাক্টিভেট হয়ে গেল। এখানে আমরা আমাদের ফর্মুলা লিখতে পারি যা অনেকগুলো ফাংশনের সমষ্টি। যেমন ধরুন আমি চাইছি এখানে একটা এক্সাম্পল দেখাতে। তো দেখুন, এখানে একটা বেসিক কম্পিউটারের যন্ত্রাংশের পার্ট সমূহ লেখা রয়েছে। তো এক্ষেত্রে যদি আমি সংখ্যাগুলোকে যোগ করতে চাই, আমি যদি বাইরে বা আলাদাভাবে যোগ করতে চাই তাহলে ক্যালকুলেটরে আমাকে এক করে যোগ করতে হবে। এক্ষেত্রে আমি শুধু একটি ফর্মুলা লিখেই সংখ্যাগুলিকে যোগ করতে পারবো। যেমন ধরুন আমি এখানে একটা ফর্মুলা লিখব যেখানে আমি সাম ফাংশনটি ইউজ করব। ইজ ইকুয়াল টু দিয়ে এই সেলটাকে আমি ফর্মুলা সেলে কনভার্ট করছি, তারপরে সাম ইউজ করছি। সাম অন্যগুলোকে যোগ করব, উপরের এই সেলগুলোকে যোগ করবো। তারপরে সেলগুলোকে সিলেক্ট করে নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এক্ষেত্রে মনে রাখবেন যে কোনো ফাংশন বা কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে ব্র্যাকেট খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। যাই হোক, যদি আমি এক্ষেত্রে এন্টার প্রেস করি তাহলে সংখ্যাগুলি যোগ হয়ে যাবে। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, এখানে আমি ইউজ করলাম সেল রেঞ্জ সাধারণত অনেকগুলি কনজিকিউটিভ সেলের সমষ্টি। যেমন এখানে ধরুন B2 থেকে B10। সাধারণত সেল রেঞ্জ বোঝাতে আমরা কোলন ব্যবহার করি। এছাড়াও সাম ফাংশনে আমরা ইন্ডিভিজুয়াল সেলগুলিকে দিয়েও যোগ করতে পারি। আমি এটা পরে দেখাবো। তো এখন দেখুন আমি যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন আমার টোটাল প্রাইসটা আমি পেয়ে গেলাম। আমি সাম ফাংশনটা গিয়ে আর অন্যান্যভাবে ইউজ করতে পারি। যেমন ধরুন ইজ ইকুয়াল টু সাম, এক্ষেত্রে প্রথম সেল হচ্ছে B2 যোগ করব, তারপরে B3, তারপরে B4, তারপরে B5, B6, B7, B8, B9, দেন B10। দেখুন এক্ষেত্রে আমি কমা ইউজ করেও ফাংশনটা ইউজ করতে পারি। এক্ষেত্রে একটা জিনিস, যে একটা সেল নাম্বার
ভুল হয়ে যাওয়ার কারণে যোগ হয়নি। যাই হোক, দেখুন এক্ষেত্রে একই রকমভাবে কাজ করলো। তো এখানে আমরা ফাংশন ইউজ করে সংখ্যাটিকে যোগ করলাম। এছাড়াও ফর্মুলা আরও একরকম ইউজ করা যায়, আর সেটি হলো অপারেটর ব্যবহার করে। আমাদের বেসিক অপারেটর প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো ইউজ করেও আমরা ফর্মুলা লিখতে পারি। যেমন ধরুন এক্ষেত্রে ইজ ইকুয়াল টু b2 প্লাস b3 প্লাস b4 প্লাস b5 প্লাস b6 প্লাস b7 প্লাস b9 প্লাস b10। এক্ষেত্রে দেখুন যোগ হয়ে যাবে। তো এইভাবে সাধারণত আমরা ফর্মুলা অথবা ফাংশন ব্যবহার করি। আমরা যদি ওপরে মেনু বারে যাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে হোম রয়েছে, ইনসার্ট, ড্রপ, পেজ লেআউট, ফর্মুলাস। এই যে ফর্মুলাস অপশনটা রয়েছে, এইখান থেকে আমরা আমাদের এক্সেলে ব্যবহৃত বা এক্সেলে যে সমস্ত ফর্মুলা বা ফাংশন অ্যাভেলেবেল রয়েছে সেগুলো এখান থেকে আমরা দেখতে পাই। তো আমরা দেখতে পাবো এখানে এক্সেলে আমাদের ফাংশন রয়েছে সাম, এভারেজ, কাউন্ট, নাম্বার, ম্যাক্স। এটা অটোমেটিক্যালি কাজ করে। আমি কোনো একটা রেঞ্জকে যদি সিলেক্ট করে নিই, এরপরে যদি আমি অটো সামে গিয়ে সিম্পল ক্লিক করে দিই, তাহলে সেটা অটো সাম হয়ে সেটা নিচের সেলে জাস্ট সাম ফাংশনটাকে একটা রেপ্লিকেট করে দেবে। দেখুন আমি যদি ডিলিট করে দিই, এক্ষেত্রে আমি যদি সিলেক্ট করে অটো সামে ক্লিক করি, তাহলে দেখুন অটোমেটিক সাম হয়ে যাবে। তো বেসিক্যালি সাম ফাংশনটাকে এটা শর্টকাট হিসাবে ইউজ হয়। এখানে আরও রয়েছে অটো সামের অপশানগুলো, দেখুন একটু অটো সামের অপশানগুলো যদি আবার দেখি, এখানে এভারেজ রয়েছে, এভারেজ বের করে দেবে। বা এখানে যদি আমরা কাউন্ট নাম্বার করি, তাহলে কত নাম্বার আছে সেটা বলে দেবে। একই রকমভাবে সবসময় এই কাজটা হবে কনজিকিউটিভ সেল বা যে সেল রেঞ্জ রয়েছে তার নিচের সেলে ম্যাক্সিমাম নাম্বার দিয়ে দেবে। দেখেন ম্যাক্সিমাম 5700। এক্ষেত্রে ম্যাক্স ফাংশনটি ইউজ হয়েছে, ম্যাক্স তারপর সেল রেঞ্জ, মানে এই রেঞ্জের মধ্যে ম্যাক্স যেই ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা রয়েছে সেটা শো করছে, বা মিনিমাম অ্যামাউন্ট শো করছে। এইভাবে সাধারণত আমরা এই অটোসামটাকে ইউজ করতে পারি। এছাড়া রিসেন্টলি ইউজে আমরা যে ফাংশনগুলো রিসেন্টলি ব্যবহার সেগুলো দেখাবে। দেখুন এরপর রয়েছে ফাইন্যান্সিয়াল কাজে ব্যবহৃত অ্যাভেলেবেল ফাংশনগুলি এখানে রয়েছে। এখানে প্রচুর ফাংশন রয়েছে। দেখুন এর মধ্যে সমস্ত ফাংশনের ব্যবহার আমরা ধীরে ধীরে শিখব। লজিক্যালের ক্ষেত্রে দেখুন অ্যান্ড, বাই কল, বাই ফিল, ফলস, ইফ এরর প্রচুর রয়েছে। টেক্সটের মধ্যে রয়েছে টেক্সট যেগুলি সাধারণত টেক্সট ম্যানিপুলেশন এবং টেক্সট ডেটার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তারপর ডেট অ্যান্ড টাইম, ডেট, ডে, মান্থ, ডেটা ডিফ, এগুলো টাইম প্রচুর ফাংশন রয়েছে। লুকআপ, রেফারেন্স, লুকআপের ক্ষেত্রে আমরা দেখতে পারি লুকআপ, লুকআপ, এগুলো প্রচুর, ফিল্টার প্রচুর রয়েছে। ম্যাথ, ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে ফাংশনগুলো রয়েছে যেগুলো আমরা ট্রিগোনোমেট্রিক ইউজ করি। এছাড়াও আরও অনেক স্ট্যাটিস্টিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কিউব, ইনফরমেশন, কম্পাবিলিটি, ওয়েব, এতগুলো টাইপের ফাংশন আমরা মাইক্রোসফট এক্সেলে দেখতে পাই। দেখলাম যে আমরা কি করে ফাংশন ব্যবহার করে ফর্মুলা তৈরি করি, অথবা অপারেটর ব্যবহার করে কীভাবে ফর্মুলা তৈরি করি। এবার এইটি যদি এটা একটা স্টকের ব্যাপার থাকে, যেমন ধরুন আমি যদি এখানে কোয়ান্টিটি অ্যাড করি, দেখুন ইজ ইকুয়াল টু, আমরা টোটাল প্রাইস কী করবো, সাধারণত কোয়ান্টিটি মাল্টিপ্লাই বাই ইউনিট প্রাইস। তাহলে আমরা ইউনিট প্রাইস স্টার, এটা মাল্টিপ্লিকেশন সিম্বল, এরপরে কোয়ান্টিটি যদি আমরা এটা করে দিই, তাহলে দেখুন কী হবে, এটা আবার টোটাল প্রাইসটা বলে দিচ্ছে। তো সাধারণত এক্সেলের ক্ষেত্রে আমাদের একটা অপশন রয়েছে অটোফিল।
অটোফিল অপশানটা আপনাদের দেখানো হয়নি, এই ভিডিওতে আমরা অটোফিল অপশানটাও দেখে নেব। তো অটোফিল সাধারণত আমরা যখন কোনো একটা সেল সিলেক্ট করি এবং সেই সেলে যদি কোনো একটা ফর্মুলা বা ডেটা থাকে, সেই ডেটাটাকে আমরা অটোফিল করাতে পারি। যেমন ধরুন এইখান থেকে আমি যদি মাউসটাকে ঠিক এই পয়েন্ট বরাবর নিয়ে যাই, দেখুন মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেল। এই ক্ষেত্রে আমরা ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে এটা অটোফিল হয়ে যায় এবং সেল নাম্বারও অটোমেটিক্যালি দেখুন ফর্মুলা অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। এইভাবে সাধারণত ফর্মুলার অটোফিল কাজ করে। এছাড়াও পরের ভিডিওতে আমরা অটোফিল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম কী করে আমরা অপারেটর ব্যবহার করেও ক্যালকুলেশন বা ফর্মুলা ব্যবহার করতে পারি। দেখুন এখানে আমরা একটা ইফ কন্ডিশনাল ফাংশন ইউজ করে এখানে আমরা বের করব যদি আমার কোয়ান্টিটি 5-এর চাইতে কম হয় তাহলে আমাকে সেটা বাই করতে হবে। তাহলে রিমার্কটা আমরা ফাংশনের সাথে কি করে বের করব সেটা আমরা দেখব। তাহলে দেখুন কন্ডিশনটা কীভাবে ইউজ করছি আমরা, ইজ ইকুয়াল টু ইফ কোয়ান্টিটি আমার এটি যদি 5-এর চাইতে স্টক যদি 5-এর অথবা 5-এর চাইতে যদি কম হয় তাহলে এখানে লজিক্যাল টেস্ট, দেখুন লজিক্যাল টেস্ট আমরা কন্ডিশনাল অপারেটরগুলো ইউজ করি, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু, ইকুয়ালস টু, এই অপারেটরগুলো ইউজ হয় লজিক্যাল টেস্টের জন্য। দেখুন এখানে আমরা সাধারণত ফর্মুলাতে সেল নাম্বার ইউজ করছি কারণ সেল নাম্বারে আমরা তথ্য যখন সময় চেঞ্জ করতে পারি এবং চেঞ্জ হয়ে গেলে সেটা আমাদের কন্ডিশনাল অনুযায়ী আপডেট হয়ে যায়, এই জন্য আমরা সেল নাম্বার অনুযায়ী কাজ করি ফর্মুলার ক্ষেত্রে। তো দেখুন এখানে যদি আমার কোয়ান্টিটি কমে যায় কার থেকে 5-এর চাইতে, তাহলে আমি কি করব, বা আমার প্রোডাক্ট কিনতে হবে, তাহলে আমি এখানে রিমার্কস দিয়ে দিই VUY। আর যদি 5-এর চাইতে, এটা হচ্ছে ট্রু ভ্যালু। দেখুন ইফ কন্ডিশনের ক্ষেত্রে কী হয় যে আমরা লজিক্যাল টেস্ট দিই, সেই লজিক্যাল টেস্টটা যদি ট্রু হয় প্রথমে ট্রু ভ্যালু থাকে এবং যদি ফলস হয় তাহলে ফলস ভ্যালু। এখানে আপনারা দেখতেই পাবেন ফর্মুলা দেওয়ার সময় যে ইফ লজিক্যাল টেস্ট, প্রথম অপশানে লজিক্যাল টেস্ট ভ্যালু ইফ ট্রু, আমরা যে ভ্যালুটা দেবো যদি ট্রু হয়, আদারওয়াইজ কমা দিয়ে ভ্যালু ইফ ফলস। তো আমাদের ফলস ভ্যালু দিতে হবে এখানে। তো বাই অর ডোন্ট বাই। তো দেখুন আমরা এক্সেল ফর্মুলাটি ক্লোজ করে দিলাম। এবার এন্টার প্রেস করলে কী হবে, এখানে যেহেতু এই স্টকটি দেখুন 5-এর বেশি আছে, ডোন্ট বাই হয়ে গেল। আমরা এটাকে যদি এই সেম ফর্মুলা যদি ড্র্যাগ করি অটোমেটিক্যালি, তাহলে দেখুন তাহলে আমাদের কিনতে হচ্ছে কি মাউস, CPU ক্যাবিনেট, মনিটর এবং হার্ড ডিস্ক। তাহলে আমরা ফর্মুলা ইউজ করে সহজেই আমরা বুঝতে পারছি এখানে কন্ডিশনাল ফর্মুলা ইউজ করে। এই ফর্মুলাগুলো নিয়ে আমরা পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা করব। এই অংশে শুধু ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই করা হয় এগুলি আমরা দেখাচ্ছি। এবার আমরা একটা এক্সাম্পল দেখব যেখানে আমরা একসঙ্গে অনেকগুলো অপারেটর বা একসঙ্গে অনেকগুলো অংশ নিয়ে একটা ফর্মুলা কীভাবে তৈরি হচ্ছে। এক্সাম্পলটা দেখুন। তো এখানে আমি কিছু ডেটা এন্ট্রি করব। তো টেলিফোন বিলের ক্ষেত্রে আমাদের কি হয় যে এর বিভিন্ন স্ল্যাব, যেমন ধরুন যারা 1 থেকে 50 মিনিট কথা বলেছে তাদের একটা রেট থাকবে, 50 মিনিটের বেশি কথা বলে আরেকটা রেট থাকবে। এক্ষেত্রে আমরা একটা ধরে নিচ্ছি, একটা এক্সাম্পল ধরে নিচ্ছি, কন্ডিশন আমরা দিয়ে দিচ্ছি যে 1 থেকে 50 মিনিট পার মিনিট তুমি কথা বলবে।
50 থেকে 15 পয়সা পার মিনিট, 136 মিনিট পর্যন্ত 5 পয়সা এবং 150 এরপরে যা হবে, মানে এটা হচ্ছে আপনার 7 পয়সা। তাহলে আমি এটা একটা আমার কন্ডিশন, এই কন্ডিশনে আমি দেখবো এখানে আমার কি আসছে। তাহলে এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কিভাবে, দেখুন এখানে বিভিন্ন স্ল্যাবে রয়েছে আমার, বিভিন্ন স্ল্যাবে বিভিন্ন রেট। তাহলে এক্ষেত্রে আমরা ফর্মুলাটা লিখবো এইভাবে, দেখুন ইজ ইকুয়াল টু, যদি টক টাইম কত চেয়ে কম হয়, 50-এর কম হয়, তাহলে এটা যদি ট্রু হয়, 50-এর কম যদি ট্রু হয়, দেন কি হবে, তাহলে আমার রেট কি হবে হচ্ছে C3 মানে টকিং টাইম ইন্টু রেট, রেট কি হবে 20 পয়সা করে। এবার C3 50-এর কম হলে 20 পয়সা করে রেট হবে। এবার যদি এটা না হয়, মানে কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে ফলস পটে আমার কি লিখতে হবে, এবার 50-এর কম না হলে কি 50-এর বেশি হবে, কিন্তু এক্ষেত্রে দেখা যাবে 50-এর বেশি হলে এখানে আরও 3টা কন্ডিশন রয়েছে, যে 50-এর বেশি হলে 50 থেকে 115 পয়সা, এবং 100 থেকে 150 10 পয়সা, এবং 150-এর বেশি 7 পয়সা করে পার কল। তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে, তাহলে এক্ষেত্রে ফার্স্ট পার্টে আমাকে আরেকটি ফর্মুলা ইউজ করতে হবে। তো এক্ষেত্রে আমরা আরেকটা ইউজ করব, কারণ এখানে এরপরে আবার 3টা কন্ডিশন রয়েছে, সেক্ষেত্রে আমি আবার একটা কন্ডিশন ইউজ করছি, এটা ট্রু না হলে পরের কন্ডিশনটা কাজ করবে। C3 লেস দেন 100, তাহলে 50-এর কম হলে 20, 1 থেকে 50-এর কম বলছি, 1 থেকে 50 মানে লেস দেন ইকুয়ালস টু হবে 50 মিনিট হলেও সেটা, তাহলে এক্ষেত্রে লেস দেন ইকুয়ালস টু 100 পর্যন্ত, এটা হলো C3 মাল্টিপ্লাই বাই 15। এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে এরপরেও দুটো কন্ডিশন রয়েছে, যে যদি 150 পর্যন্ত হয় তাহলে 10 পয়সা, 150 বেশি হলে 7। একরকম ভাবে এখানেও ফলস পার্টে আরেকটা কন্ডিশন ইউজ হবে। এবার এক্ষেত্রে দেখুন 150, C3 লেস দেন ইকুয়ালস টু 150 যদি হয়, তাহলে কি হবে, C3 মাল্টিপ্লাইড বাই 10। এবার এখানে দেখুন এবার যদি 150 কম হয়, বা 150 এবার যদি দেখুন, যদি 50 হলে প্রথম কন্ডিশন 20 পয়সা করে ট্রু পার্টে আসবে, C3 যদি 100 বা তার সমান হয় 15 পয়সা করে আসবে, 150 অথবা তার নিচে হলে 10 পয়সা করে আসছে। এরপরে আমাদের আর কন্ডিশন প্রয়োজন নেই। এবার এটা যদি 150 বা তার নিচে হয় তাহলে 10 পয়সা করে কাটবে, আর যদি ফলস পার্ট যদি না হয় তাহলে 150-এর বেশি নিশ্চয়ই, এক্ষেত্রে 7 পয়সা করে কাটবে। হয়ে গেল। এক্ষেত্রে প্রথম কন্ডিশন দেখুন কমপ্লিট হয়ে গেলো, ব্র্যাকেট ক্লোজ করে দিই। প্রথম কন্ডিশন ক্লোজ হলো, কিন্তু তার আগের কন্ডিশনের ব্র্যাকেটটা ক্লোজ হয়নি, সেক্ষেত্রে ওই ব্র্যাকেটটা দিতে হবে। তার আগের কন্ডিশনের ক্ষেত্রেও একটা বাকি রয়েছে, সেক্ষেত্রে এই ব্র্যাকেটটা দিতে হবে। এক্ষেত্রে আমার 3টি কন্ডিশন ইউজ হলো। এবার আমরা দেখি এক্ষেত্রে তার রেট কত আসছে, টোটাল অ্যামাউন্ট কত আসছে। তাহলে এক্ষেত্রে 600 পয়সা অ্যামাউন্ট আসছে। এখন এবার আমি যদি এই ফর্মুলাটাকে
ফিল করি তাহলে কি হচ্ছে 3100 অটোমেটিক, যার যতটা দরকার সে অটোমেটিক নিয়ে নিল, সেই রেট অনুযায়ী তার কাজ হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা মাল্টিপল ফাংশন ইউজ করে একটা ফর্মুলাতে কীভাবে কাজ করে সেটা দেখা গেল। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম যে আমরা ফর্মুলা কীভাবে ইউজ করি, ফর্মুলা কীভাবে তৈরি করি, বেসিক কিছু ফর্মুলা, সাম, মিনিমাম, ম্যাক্সিমাম কী করে বের করতে হয়, আফটার সাম, এক্সেল অ্যাভেলেবল সমস্ত ফর্মুলা এবং মাল্টিপল ফাংশন ইউজ করে কী করে ফর্মুলা তৈরি করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা দেখব সেল রেফারেন্স। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। অসংখ্য ধন্যবাদ।